আজ আবারও জিভে জল আসা একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ বানিয়ে দেখাবো চিকেন চাউমিন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই কম সময়ে আর কম খরচে কিভাবে সুস্বাদু চিকেন চাউমিন বানানো যায় সেটাই দেখাচ্ছি। আর এই চাউমিন খেতে তো আমরা কম বেশি সকলেই পছন্দ করি। চাউমিন বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট করে পিস করে নিয়েছি। তারপর জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম। লবণটা তো আগেই দিয়েছি। এখন একটু আদা কুচি, রসুনের কোয়া 8-10টি, আধখানা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এখন এখান থেকে 1 টেবিল চামচ মশলার পেস্ট দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা পেস্ট করার সময় যেহেতু ভিনিগার দিয়েছি, তাই আর চিকেনটা ম্যারিনেট করার সময় ভিনিগারটা দিচ্ছি না। তবে আপনারা যদি জল দিয়ে মশলাটা পেস্ট করেন তো চিকেনের সাথে অবশ্যই 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে দেবেন। এখন নুডলস সিদ্ধ করার জন্য প্যানে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ সাদা তেল। জলটা টকবক করে ফুটে উঠলে দিয়ে দেবো নুডলস। আপনারা এখানে যে কোনো নুডলসই ব্যবহার করতে পারেন। এখন ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব, তবে খুব বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না। মিডিয়াম সিদ্ধ করে ছাঁকনাতে জলটা ঝরিয়ে নিতে। এখন একটু সাদা তেল উপর দিয়ে ছড়িয়ে দিলাম। হাত দিয়ে তেলটা ভালো করে মাখিয়ে নেব। একটু গরম থাকতে থাকতেই হাত দিয়ে বা চামচ দিয়ে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিতে হবে। তাহলে নুডলসগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না। আর চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এখন একটা প্যানে সামান্য একটু সাদা তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে চিকেনটা একটু ফ্রাই করে নেব। মিডিয়াম হিটে নাড়াচাড়া করে নিতে নিতে চিকেন সিদ্ধ হয়ে যাবে। প্রথমে চিকেন থেকে একটু জল বার হচ্ছে, নাড়াচাড়া করে নিতে নিতে জলটা শুকিয়ে গেছে। এখন চিকেন থেকে তেল বার হচ্ছে। এই চিকেনের তেলেই চিকেনটা ফ্রাই করা হয়ে যাবে। চিকেন ফ্রাই করা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিলাম। আর ওই একই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখানে সাদা তেলের পরিবর্তে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। প্রথমে তেলটা একটু গরম করে নিতে হবে, তারপর এর সাথে সবজিগুলো ফ্রাই করে নিতে হবে। এখানে আপনারা পছন্দের যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে ক্যাপসিকাম, গাজর আর টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গাজর আর ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, তারপর টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। তাহলে আবার টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। সামান্য একটু লবণ আর কাঁচা লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। শীতকালে এই রেসিপিটা বানালে প্রচুর পছন্দ মতো সবজি ইউজ করা যায়। তবে যেহেতু চিকেন দেব, তাই ভ্যারাইটিস সবজি না দিলেও কোনো সমস্যা নেই, খেতে বেশ ভালোই লাগবে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, এতে টেস্টটা খুবই ভালো হয়। আর সয়া সসে যেহেতু লবণ আছে, আবার চাউ সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছি, তাই লবণ একটু বুঝেই দিতে হবে। এখন একটু চিলি ফ্লেক্স উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তারপর সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিচ্ছি। এখন হিটটা লো রেখে সব কিছু মিশিয়ে নিতে হবে। 2 হাতে মেশালে কিন্তু ভালো মেশানো হয়। আর নুডলসটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা আলাদা আলাদা হয়ে আছে। চিকেনটাও এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর খাওয়ার সময় একটু টমেটো সস ছড়িয়ে দেব। এইভাবে নুডলস সিদ্ধ করে বাড়িতে বানিয়ে নিন। যতটাই চাউমিন বানান না কেন ভেঙে যাবে না বা একটার সাথে একটা লেগে যাবে না। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।